পালাবদলের পর দখল হওয়া পার্টি অফিস ভাঙলেন বাড়ির মালিক। বেড়েঘাটার মাছপুকুরের বেআইনিভাবে পার্টি অফিস তৃণমূলের 11 বছর ধরে পার্টি অফিস দখল করে রেখেছিল তৃণমূল, এমনই অভিযোগ করেছেন ওই বাড়ির মালিক। আর পালাবদলের পরে সেই পার্টি অফিসে গেরুয়া রং করে দেয় তৃণমূল বলেও দাবি মালিকের। দু 2011-তে টিএমসি এসে আমার জায়গাটা মানে জোর করে দখল করে নেয়, নিয়ে বলে ক্লাব করব, কিন্তু ক্লাব তো হয়ই না। এখানে হচ্ছে পার্টি অফিস করা হয়, মদের আসর বসে, ছেলে মেয়ে একসাথে রাত 2টো অবধি জোরে ডিজে বাজানো হয়, মানে আমাকে অস্বস্তি করে মারে। আমার বাড়িতে জোর জবরদস্তি করে এটুকু দিয়েছি আমি, তাও ওদের পোষাচ্ছে না। আমার মানে ঢুকে গিয়ে ওই যে মিন্টু বসে আছে, যারা সব থেকে বদমাশ হচ্ছে রাজু ঘোষ আর মিন্টু বাচ্চু গাঙ্গুলি, এই 3 জন। তারা গিয়ে আমার ঘরে গিয়ে ওই সমস্ত রেখে আসে। আমরা তো কিছু বলতেই পারি না, কেন আমি আমার মেয়ে স্বামী কি বলবো বলুন তো। যেই 4 তারিখের পর মানে বিজেপি জিতলো, ওরা নিজেরা এসে ওই বাচ্চু গাঙ্গুলির ছেলে, বড় ছেলে, হ্যাঁ, তৃণমূলের লোকজন সমস্ত নিজেরা সমস্ত ভাঙলো, ভেঙে টেঙে এনাকে অপমান করা, গেরুয়া রং করেছে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে অপমানিত করা নাকি বলুন না। হ্যাঁ, 4 তারিখে রং করে সেখানে শুভেন্দু অধিকারীর ছবি, মহাশয়ের ছবি টাঙিয়ে মোদিজি সবাই এরকম করে ওরা দেখাচ্ছে আমরা বিজেপি। বাড়ির মালিকের অভিযোগ আপনারা শুনলেন, জোর করে পার্টি অফিস দখল হয়ে গেছিল পার্টি অফিস, এবং সেই পার্টি অফিস ভাঙলেন বাড়ির মালিক। এর আগে 2011-এ তৃণমূল ক্ষমতায় আসার পর পার্টি অফিস দখল করেছে তৃণমূল, এবং এরপর যখন বিজেপি ক্ষমতায় এলো তখন তার অভিযোগ যে তৃণমূল কর্মীরা এসেই পার্টি অফিসে গেরুয়া রং করে দেন। আর এই ঘটনার পর ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এবং ট্যাংরা থানার পুলিশ। 4 তারিখের আগে এখানে পুরোপুরি তৃণমূলের কার্যালয় ছিল, মানে তৃণমূলের পার্টি অফিস ছিল, এখান থেকে ওরা তৃণমূলের আশেপাশের সমস্ত কিছু পার্টি যা কাজকর্ম সেটা তারা এখান থেকে চালাতো। তারপরে যে নাকি 4 তারিখে যখন ভোটের বদল হলো তখন থেকে ওরাও নিজেদের চেঞ্জ করে নিল, রং চেঞ্জ করে নিল, নিজেরাই নিজেদের এগুলো ভাঙচুর করে সব যা মমতা ব্যানার্জি ছবি টবি ছিল, অভিষেক ব্যানার্জি যা ছবি টবি ছিল সব নিজেরাই ভাঙচুর করে ওরা নিজেরাই রং চেঞ্জ করে নিল। আর তারপরে ওই লেখাগুলো সব মুছে দিয়েছে। আমরা এর আগেও যখন আমাদের জায়গাটা দখল করেছিল তখন আমরা জীবন সাহা, আমাদের যে কাউন্সিলর, প্লাস আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত গেছিলাম, সমস্ত কিছু আমাদের ইসেও আছে, সমস্ত ডকুমেন্টস আছে, এটা আমাদের জায়গা, আমাদের দলিল আছে, সব কিছু আছে, সমস্ত ডকুমেন্টস আছে। তারপরে ওরা জোর জবরদস্তি করে আমাদের জায়গা দখল করে নিয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে ওনারা গিয়েছিলেন। ওনারা যে বেআইনি দখলদারি, এনাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের তাদের পুরো বাড়ির সামনেটা জবরদখল করে দোতলায় প্রথমে কার্যালয়, তারপরে ব্যায়াম সমিতির নামে বিজেপির নামে চালিয়ে দেওয়া, এই দখলদারির বিরুদ্ধে বিজেপি বলা হয়েছে যে বেআইনি দখলদারি মুক্ত করতে হবে, এবং বিজেপির নাম লাগিয়ে, বিজেপির রং লাগিয়ে কেউ যদি বেআইনি কাজ করে আমরা সঙ্গে সঙ্গে সেখানে স্পটে থেকে যারা আসল অধিকারী মালিক তাদের আমরা এই জমিটা ফেরত দিয়ে দেব, এবং আমরা চাই গ্রাসরুট থেকে এগুলো মুক্ত হোক। তাই পাড়ায় পাড়ায় সর্বত্র আমাদের এই অভিযান, যেখানেই বেআইনি দখলদারি আছে আমরা অভিযান মুক্ত করছি। বিজেপি সরকারের নজরে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট। সূত্রে খবর, এসআইআর এর সময় পুরসভাগুলি যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। দুর্নীতি কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ প্রশাসন। কাটমানি, তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। সূত্রের খবর, এসআইআর পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। সরকারের যে নির্দেশ সেই অনুযায়ী যে সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এই এসআইআর এর সময় সেগুলোকে ফের খতিয়ে দেখতে হবে এবং রিভিউ করতে হবে। এখন যদি হঠাৎ মনে হয় যে রিভিউ হোক, এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম, নাম্বার বলেছিলাম। তো এখন যদি করতে চাই করুক, কোনো অসুবিধা। ভোটের আগে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন
খোদ শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য এবার ক্ষমতায় এসেই পুরসভাগুলির তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখতে চায় বিজেপি সরকার। হঠাৎ দেখা যাচ্ছে অনেকজন বাড়িতেই জন্ম নিয়েছে, ওই সংখ্যাটা অনেক বড়, এটা হতে পারে না এবং এর জন্যে এটা রিভিউ নিয়ে যে কারা কারা বাড়িতে জন্ম নিয়েছে কি ঢপে এটা হয়েছে, এটা হওয়া উচিত। এই যে এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে এটা রিভিউ হওয়া দরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, কিভাবে বার্থ সার্টিফিকেটগুলি যাচাই করা হবে তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে এবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল গড়িয়াহাট থানার পুলিশ। তাদের বিরুদ্ধে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল আগেই, আর এবার সেই অভিযোগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল গড়িয়াহাট থানার পুলিশ। জামিন অযোগ্য ধারায় দায়ের হলো মামলা। 2021 সালে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সমর্থনের সুরে সেখানে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কমেন্ট করেছিলেন, হোক হোক। এই পোস্ট নিয়ে দুই অভিনেতার বিরুদ্ধে গড়িয়াহাট থানার দ্বারস্থ হন আইনজীবী জয়দীপ সেন। পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ, সেই সময় অলরেডি পোস্টপোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে এবং উনি যে টুইটটা করেন আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। আমার মতে পরমব্রতর টুইটটা ডিরেক্টলি কামস আন্ডার দ্য অফেন্স কন্টেম্পলেটেড আন্ডার সেকশন 107 অফ আইপিসি। পুলিশ সূত্রে খবর, আইনজীবীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গড়িয়াহাট থানা। এবার সেই মামলাতেই এফআইআর করে শুরু হলো তদন্ত। তৃণমূল জমানায় সরকারি কমিটিতে জায়গা পাওয়া পরমব্রত অবশ্য ইতিমধ্যেই সুর বদলে ফেলেছেন, যা নিয়ে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয়। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই তৃণমূল আমলে এখন যেটা দেখলাম যে এত মানুষ, অসাধু মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এটা আমাদের তখনকার অভিজ্ঞতায় ছিল না। আবার এই বিজেপি আসার পর দেখতে পাচ্ছি যে মানে এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটাও মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছে। যত এরকম কম্প্রোমাইজ করব, ঠিক ইলেকশনের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি আর তারপরেই আবার বলবো যে না ওটা আমার ভুল হয়েছে, এটাকে এই দ্বিচারিতা মানুষ ভালো চোখে দেখে না। পরমব্রত নিজের যেটা বুদ্ধিমান ছেলে, যেটা ওর বুদ্ধিতে যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছে। আমরা বোকা মানুষ, বোকা অবস্থানেই থাকতে চাই। বৃহস্পতিবার অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি, এসএমএস-এরও উত্তর দেননি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।